এমনিতেই দেরি হয়ে গেছে, তার মধ্যে ওকে ফুচকাটা খেতেই হবে। তো হ্যালো এভরিওয়ান, আমি পম্পা চলে এসেছি আরও একটা নিয়ে ব্লগ নিয়ে। আশা করি প্রতিদিনের মতো এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, স্কিপ না করে দেখতে থাকো। তো সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ সেরে টেরে নিয়ে এদিকে আমি একটু গ্রিন টি করলাম, ওদিকে বরমশাইকেও দিয়ে দিলাম, আর আমি একটুখানি খেয়ে নিলাম। আর তারপর আজকে যেহেতু নিরামিষ শনিবার বুঝতেই পারছো, তার জন্য এদিকে তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছি। আর নিরামিষের দিন মানে একটুখানি ভাবতে হয় কী করবো না করবো। মাম্মামের তো নিরামিষ হলে খাওয়া মানে ভাত গলা দিয়ে নাবে না আর কি। তো যাই হোক চলো, এদিকে আলু দিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে, মাম্মা আবার একটু ভালো খায় আলু সিদ্ধ দিয়ে ডাল দিয়ে। আর এদিকে লাউ দিয়ে একটু মুগের ডাল করব, আর ওদিকে বেগুন ভাজা পটল ভাজা করব, আর নিম বেগুন করব, আর একটু কুমড়োর শাক করব। আর যেহেতু বেগুন ভাজাটা মাম্মাম খুব ভালো খায়, আর পটল ভাজাটা অতটা খেতে চায় না, আর বড়মশাই নিয়ে এসছে পটল, তো ভাবলাম ভেজেই ফেলি। তো যাই হোক চলো, ওদিকে ডালটাও হয়ে গেছে প্রায়, আর এদিকে আমি বেগুনটা ভাজা করে নিলাম, আর এদিকে তারপর আমি পটলগুলো দিয়ে দিলাম ভাজতে। তো পটল ভাজাটা এদিকে হোক, আর তারপর এখানে আমি বসিয়ে দিয়েছি নিম বেগুন। তো আগে বেগুনটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম, দিয়ে তারপর নিম পাতা দিয়ে দিলাম। আর মচমচে করে নিম বেগুন ভাজলে কিন্তু খেতে ভালোই লাগে, মানে নিম পাতাটা আর কি একটুখানি মচমচে করে ভাজলে অতটা তেতো লাগে না। আমি কিন্তু নিম বেগুন আগে খেতাম না, এখন এই বাড়িতে এসে মানে বড়ের পাল্লায় মানে পড়ে, বড়মশাইয়ের পাল্লায় পড়ে এখন খাই। তো ভালোই লাগে, এখন খেতে খারাপ লাগে না। আর আমার বড়মশাই তো নিম বেগুন মানে পাগল, নিম বেগুন দিয়েও ভাত খেয়ে নেবে এরকম একটা ব্যাপার। তো যাই হোক চলো, ওদিকে নিম বেগুনটা হয়ে গেল, আর এদিকে আমি একটু কুমড়ো শাক করবো, যেহেতু নিরামিষ তাই ভাবলাম একটু সর্ষে বাটা দিয়েই করি। তো এদিকে কুমড়ো শাকটা দিয়ে দিলাম, দিয়ে তারপর একটু নুন দিয়ে একটুখানি আর কি ইয়ে করে নিলাম, মজিয়ে নিলাম, তারপর সর্ষে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে এখন ঢেকে ঢেকে আমি রান্না করে নেবো। আর কুমড়ো শাক কিন্তু ভালোই লাগে, মানে কুমড়ো শাকের ডাঁটাটা মেন আমার খুব ভালো লাগে খেতে। তো চলো, এদিকে কুমড়ো শাকটাও প্রায় হয়ে এসছে। আর এই শাকে একটুখানি মিষ্টি না দিলে ভালো লাগে না, যেহেতু নিরামিষ সব কিছুতে একটুখানি তরকারিতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না আমার কাছে। তো একটুখানি মিষ্টি দিয়েছিলাম, মানে চিনি দিয়েছিলাম, দিয়ে ওটা নামিয়ে নিলাম। তারপরে এদিকে দেখো খুব রোদ, মানে এখনই প্রচণ্ড গরম পড়ে গেছে, আর এরপরে তো রয়েছেই সারা মানে পড়েই রয়েছে গরম। তো যাই হোক, একটুখানি ডাবের জল নিয়ে নিলাম, দিয়ে আমি একটু খেয়ে নিলাম, আর ওদিকে মাম্মামের জন্য রেখে দিলাম ফ্রিজে, ওর পাপাও এসে খাবে। তারপরে আমি সোজা চলে গেলাম স্নান করতে, স্নান টান করে চলে এসেছি। তারপরে মাম্মামও স্কুল থেকে চলে এসেছিলো, দিয়ে খাওয়া দাওয়া সেরে একটুখানি মাম্মাম রেস্ট নিয়ে ওদিকে মাম্মাম আবার চলে গেল ড্রয়িংয়ে, যেহেতু আজকে শনিবার ওর ড্রয়িং থাকে। তো ওর পাপাই দিয়ে এসছে, তার জন্য আমাকে আর যেতে হলো না, তো আমি আবার আনতে যাব। তো আমি এদিকে দেখো সন্ধ্যেবেলা একটুখানি আইসক্রিমটা নিয়ে বসে বসে খাচ্ছিলাম। তারপরে এই দেখো রেডি হয়ে গেছে, এখন আমি বেরোবো। তো মাম্মামকে ওখান থেকে নেবো, নিয়ে আবার যাব গানের ক্লাসে। তো আমি বেরিয়ে পড়লাম ওদিকে। তো চলো মাম্মামকে এখন ক্লাস থেকে নিয়ে নিই। তো ক্লাস থেকে এমনিতেই আমাদের মানে আমার এমনিতেই দেরি হয়ে গেছে যেতে। তো আমি বললাম দেরি হয়ে গেছে, আর ও কিছুতেই শুনবে না, ও আজকে ফুচকা খাবেই খাবে। তো যাই হোক, ওর জেদ যখন ধরবে তো খাবেই আর কি। তো তারপর ওখানে ফুচকার দোকানে একটুখানি দাঁড়ালাম, ওখানেও একটু দেরি হয়ে গেল, দিয়ে ফুচকা টুচকা খেয়ে নিলাম, আমি একটু খেলাম, দিয়ে তারপর ওখান থেকে উঠে পড়লাম টোটোয়। এখন যাব সোজা ওর গানের আন্টির বাড়ি। আর গানের আন্টির বাড়ি যেহেতু আমার বাড়ির পাশে, মানে অসুবিধা হয় না, ওখান থেকে আমি হেঁটেই চলে আসি। আর এইদিকে থেকে তো অনেকটা, তার জন্য মামাও হাঁটতে চায় না, তো টোটোতেই যায় আর কি। দিয়ে মা ওখানে গানের ক্লাসে গান টান করে এইদিকে দেখো আমাদের গলির ভেতর ঢুকে পড়লাম, আর এদিকে মামাম তো দৌড়ে চলে গেল, আমি তারপর হেঁটে হেঁটে যাচ্ছি আর কি। তো চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। তো এইদিকে বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে এইদিকে বড়মশাই আবার নিয়ে চলে এসেছিলো, আজকে যেহেতু নিরামিষ এদিকে নিয়ে এসেছিলো হচ্ছে এটা তোমার চিলি আর কি পনির, আর ওদিকে এসেছিলো সোয়াবিন আর রুটি। তো এটাই রাতের বেলা ডিনার টিনার করে নিলাম সবাই মিলে। তো চলো ডিনার টিনার সেরে শুতে চলে এসেছি। তো এইটুকুই ছিল ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। তো চলো টাটা, আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে।